বন্ধুরা, ফিশ ব্লগার নাজমুল চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমরা ধরে নিয়ে আসলাম, কোথা থেকে ধরে নিয়ে আসলাম, কীভাবে মাছগুলো ধরলাম, এগুলোর বিস্তারিত জানতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে। আজকে কিন্তু জার্নিটা চমৎকার হতে যাচ্ছে, আজকের মাছ ধরার জার্নিটা। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আর পরবর্তীতে এমন ভিডিও, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এমন ভিডিও আবারও দেখতে চাইলে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। কারণ আপনি যদি নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেন, তাহলে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং আপনি আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে। তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে এই মাছগুলো আমরা ধরে নিয়ে আসলাম, কোথা থেকেই বা এই মাছগুলো আমরা ধরে নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এটি কী মাছ এবং কোথা থেকে সাধারণত এই মাছ আমরা ধরতে পারি? যদি আপনার আগে থেকে জানা থাকে বা অভিজ্ঞতা থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না। কোন দিকে? এদিকে। আচ্ছা, বাইরের ভিডিও নেই। আমরা কিন্তু মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মামা নৌকা কিন্তু ছেড়ে দিলেন। আমরা দেখুন নৌকা বাওয়া শুরু হলো। এখান থেকে খুব বেশি দূর নয়, খুব কাছাকাছি আমরা মাছ ধরার জন্য যাব। দেখুন আমরা এখন আসলে ছোট একটা খালের মধ্যে কিন্তু রয়েছে। এটাও অনেক বড় একটা খাল, বিশাল একটি খাল। এখান থেকে আমরা হয়তো বা 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব এবং এরপরে আমরা কিন্তু বিশাল নদীতে গিয়ে পড়ব। সেখানে কিন্তু আজকে আমরা আসলে বাঁশপাতা মাছ ধরব। আর এই নদীতে কিন্তু আমরা দেখতে পাবো যে অনেকেই কিন্তু ইলিশ মাছ ধরছে। সেক্ষেত্রে আমরা পরবর্তী কোনো একদিন কিভাবে ইলিশ মাছ ধরতে হয় সেই বা ধরে মানুষ, সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদের দেখাবো। তো চলুন আমরা কিভাবে মাছ ধরি বা কিভাবে মাছ ধরবো সেটা আমাদের সাথে থেকে আপনারা উপভোগ করুন। গত মাসে 19 কথা করে বাকি। আমার ভয়টা লাগেনি? না না, বন্ধুরা দেখুন কিভাবে আসলে মাছ ধরার জন্য জাল নদীতে ফেলা হচ্ছে। দেখুন যেদিকে জালগুলো ফেলছি ওই দিকে আমরা এখন নৌকাটা বেয়ে যাচ্ছি স্রোতের বিপরীতে। এই জাল ফেলার পর এই যে
যেদিকে জালটি ফেলা হলো ওদিকে কিন্তু জালটা ভেসে যাচ্ছে এবং অপর প্রান্ত নিয়ে আমরা ঠিক এই যেদিকে স্রোত যাচ্ছে আমরা কিন্তু ওই দিকেই আবার যাব। সেক্ষেত্রে গোল একটা রাউন্ডের মতো কিন্তু হয়ে যাবে, শেপের মতো। এবং একদিকে জালের এক প্রান্ত ভেসে যাচ্ছে, অন্যদিকে আমরা আবার অপর প্রান্ত নিয়ে যখন যাব তখন ঝাঁকি জাল যেভাবে আসলে দুই প্রান্ত থেকে দুইজন টেনে নিয়ে যায় তেমন একটি সিচুয়েশন হবে। তবে দুই প্রান্তে দুজনকে কিন্তু থাকতে হবে না। অদ্ভুত একটা পদ্ধতিতে এই মাছগুলো কিন্তু এই জালে এখন ধরা পড়বে। তো দেখতে থাকুন কিভাবে আসলে এই মাছগুলো ধরা পড়ে। ওই পাশ দিয়ে ফেলাইতে ব্যাপার না। ও ফালাম বলছো আমি ফালাম ওই যে জাল কথা বলতেছিস না হ্যাঁ 4000 টাকা কারণ আমি নিজে বাঁধি তো 4000 টাকা জাল লাগবে আমগঞ্জে আর কদিন পরে সন্ধ্যা পরে আনতে হলো মুসলিম নজর একটা বর্তমানে জালকাটির ভিতরে বন্ধুরা, আমরা জালকাঠির ভিতরে চলে এসেছি। আমরা কিন্তু বরিশালের এলাকা থেকে নৌকা বাওয়া শুরু করেছিলাম, মাছ ধরার উদ্দেশ্যে এসেছিলাম। এখন কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি অঞ্চলের মধ্যে। দেখ মাশাআল্লাহ, হ্যাঁ মাছ ধরতে যাইতেন কখন? 10টার পর। আচ্ছা, এখান দে। আচ্ছা, ওই লোক কেডা জানি কইলো আইর মাছ পাইছে, এই জায়গায় পাইছে। ওই জালে এত বড় আইর মাছ পাইলো? আমি বেশি কত 6 কেজি মাছ যাই জালে এগুলো ওঠে। এখানে যদি আমি খাওয়া দিয়ে উঠবে? এক খেয়ে দিলে কয়টা উঠবে আর বড় উঠবে? হ্যাঁ, এক খেয়ে কয়টা উঠবে আর বড় উঠবে না? কে আবার দূরে দেখা দিতে হবে। তুমি এই মেয়ে তো এখন কাদা পানি আসবে। হ্যাঁ, এই জায়গা থেকে বাইতে বাইতে কোনা দেখা যায় না? হ্যাঁ, কোনা দাম এবার দিয়ে দাম ওপর দিয়ে মেয়েটা 8-10 কেজি মাছ হবে। তাই নাকি? পানি যখন বেশি হবে তখন মাছ বেশি পাবে আবার না? বেশি বর্ষার দিনে কমে যাবে, তখন ওই মাছ কোলায় উঠে যাবে, খালে বিলে। এ কোলায় ওঠে? আমি এই মাছ জীবনে প্রথম আপনার ধরতে দেখলাম। আরেকটা জিনিস আরেক দেখছি, ওই যে ইয়া করে, এই যে নৌকা না, এই নৌকায় ওই যে মুরগি আর কি সব দিয়ে এই মানে ইয়া করে, ওই বাইন্দা মুরগির পা আছে না, আর ওর সাথে কি সব খাবার তেল মেল ওইয়া দিয়ে এরকম বাইন্দা দিয়ে তারপর নৌকা চালায়। আর এই নৌকার পিছে ওই খাবারের পিছে আইসা এরকম এখানে একটা ঝুলে দেয়, ঝুলে দিয়ে তারপরে ওই যে একটা ছোট্ট বসি এরকম পাতে এরকম টান দেয়, ওঠে, খালি উঠাইতে থাকে। ইউটিউবে দেখছেন? হ্যাঁ, এদিক ওরকম কেউ উঠে এদিক? হ্যাঁ, আপনি দেখছেন না? ইউটিউবে দেখছেন এগুলা? আমি তো অবাক, খালি উঠাইতেই আছে। আর এক পার্টি দেখছি কি করছে সেদিন ইউটিউবে, ওই রকম ওই খাবার দিয়ে ধুলে থুইছে আর হাত দিয়ে খালি এরকম উঠাচ্ছে, হাত দিয়ে উঠে। কই আমার কাছে দেন দি। আছে এখানে দেখা যায় না? হ্যাঁ, এদিকে দুই একটা দেখা যাচ্ছে।
কি মাছ এটা? ও আচ্ছা আচ্ছা, বক্সের মাছ। আচ্ছা, কাশফুল। এবার উঠাবেন না? কি আর একটা দিয়ে রয়েছে, ওটা হলাবেন নাকি? কাজে নিয়ে গেলে বলতো না, হ্যাঁ, এদিকে তালা ডুবে গেছিল। ডুবে গেছিল। এবার এটারে আর একটা ফেলাবেন নাকি তাহলে? এটারে ছাড়াইতে হবে না? এখানে বইবে ছাড়িয়ে তারপরে আবার ফেলাইতে হবে না? দশটার দিকে যাবো চালের জন্য। সকালে মারছিলাম দগরি মাছ, হুম, লাইজেল কে হইয়া। আমার কি বলবো, আপনি এই মাছের তাহলে তিন ভাই, ওগুলোকে জোরে পায় না, এখন তো বর্তমান সৌদি গেছে। গত হুম। 2 বছর আগের ঘটনা। হুম পরে আমার লোক এক লগে চলে, মানে আপন মামু বোনের সাথে সম্পর্ক বেশি। হুম ও কালীজিরা দোকান করতো, ওই যে ডাচ বাংলা ব্যাংক আছে না, হুম ওই জায়গায়। হুম। রাত্রে ডিম বেস্ট, রাত্রে সারা আচ্ছা। দোকান খোলা থাকে। দোকান খুলে আইসা একদিন মামা মাছ ধরে যাবো, জাকি জাল খাওয়াইতাম দুইজনে, ইলিশ জাল পাইতাম। হুম। তাই পরে না না, সব মামা udah galay ang nak. Oh, বাস এই যে দেখা যাইতেছে। কই এই একটা মাছ দেখা যায়, ওই কই। ও, সেটা কি সুন্দর মাছগুলো, আহা। দেখছেন, চমৎকার। আছে এখানে দেখা যায় না।
হ্যাঁ জালে মাছ দেখা যায়? হ্যাঁ এদিকে দুই একটা দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে কাইকে মাছ। কি মাছ এটা? এই বক্সরিঙ্গা মাছ। ও আচ্ছা আচ্ছা বক্সের মাছ, হ্যাঁ। মাছ দেখা ভিডিও। হ্যাঁ এটা যে ছাড়াইতে হবে না, হুম। এখানে বইবে ছাড়িয়ে তারপরে আবার ঢালতে হবে না। আমার মাছ ছাড়াইতেই সময় লাগে। আপনার বাইরের পিছে 4 লক্ষ টাকা ঋণ হয়েছে, 4 লক্ষ টাকা। ছেলে অসুস্থ ছিল। আচ্ছা 4 লক্ষ টাকা 1.5 বছরে নিজে খাইতে দিছে। হ্যাঁ। তারপরে সংসার চালাইছে। না তাও আপনার আবার 11টার সময় এই যে আমারে দেন কল, হ্যাঁ? আমারে দেন কল। হ্যাঁ আমার তো তারপর মনির লেয়া। ও আমি লাইট ধরবো মামা, কষ্ট হয় না? সেরা ওই দি মাছ। কায়দা দেখেন মাছ কিভাবে বাজে মামা? হুম এর চেয়ে বেশি মাছ ভিডিও করছেন সরাসরি? না না আমরা যে মাছ ভিডিও করি সেগুলো হলো ঘেরের মাছ। নদীর মাছ তো বেশি ভিডিও করতে পারেন নাই। না না নদীর মাছ ধরার ইয়ে করিনি তো আমি। ওই যে আমাদের যে ওই যে ঝাঁকে ঝাঁকে বেড়ায় না, রাত্রে বাসে। এই যে দেখেন খালি জালের মধ্যে দেখেন
খোলার জন্য আমি সারা দিন আইসা নদীতে শুধু খুদি, কোথাও মাছ নাই। কি রে, মাছ কোথা থেকে আসে? এই প্রথম জীবনে দেখলাম। এগুলো আমরা ইউটিউবে দেখি, আমার ইউটিউব চ্যানেল আছে তো, এই জন্য আমি আসছি ভিডিও করাতে। ওই যে এখানে যে মানে লাইট মেলে লাভ দেয় এই মেলে না লাইট মেললে যেটা লাভ দেয় ওটা ভাড়া মাছ। ওরে বাপরে, ও হলো আরেক ডেঞ্জারাস মাছ। এই মুহূর্তের মধ্যে কই দেয় তার দিশা থাকে না। আলাদা, এটা বাঁশপাতা না। এটাই বাঁশপাতা। বাঁশপাতাটা এই কেউ কয় বাঁশপাতা, কেউ কয় সেলা, যেটা কয়। মামা আরেকটা মাছ দেখলাম, ওই ইয়েতে বেচতেছে এরকম লম্বা লম্বা দাগ 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 গায়ে, ওটা কি মাছ? না দেখলে বলতে পারবো না। এইরকম লম্বা কিন্তু এরকম দাগ দাগ, খুব সুন্দর। আমরা জালই হয়েছে এলা মাছ ধরার জাল। এই জালটাই এই মাছ। এই মাছ কেজি কত করে বিক্রি হয়? আমরা পাইকারি দিই 300 টাকা। এখন কি একটা নাকি 1 কেজির উপরে উঠবে? এখন এই জায়গায় হয় 1 কেজি হইতে। না এটা সবসময় ওটা জাকের ব্যবসা করে। এটা রাত্রে। এটাতে বলে বেশি ওঠে। তো জাকের ব্যবসা করে আছে, এগুলো একসাথে চলে তো। ওই বুঝে শুনে, যখন বুঝে যে নদীতে মাছ পড়তে পারে ওই সময় আরে এই মাছ ধরা তো কষ্ট না, সারাই নেটা কষ্ট। সময় লাগতেছে। সারাই দিয়ে তো দেখতে যে এর মধ্যে বেশিক্ষণ তো আর রাখা যায় না। 8 কেজি মাছ বাজে, সারাই সারাই রাত্রে 1টা বাজে। রাতে একটা। একবারে জাল সব বাসায় নিয়ে বেশিক্ষণ গেছে। ইয়ে না তো পৌঁছে যায় না বসে না। দেরি হলে কি করবেন কালকে নাকি আজকে? না আজকে তো কই মামাই আসছে, মামাই নিয়ে যাবে। তাছাড়া কি করেন, বরফ দিয়ে রাখেন না? তাছাড়া বরফ না 4-5 কেজি হলে বাইকের এসে লয়ে যায় রাত্রি। বোতল দিয়ে এসে লয়ে যায়। 3 কেজি হইলে আইবে। 3 কেজির কম হইলে ফিরে যেতে লাগে। দেহে তো মনে হচ্ছে এই মাছ মনে হয় সাথের মাছ, চেহারাই। না, এটা সব খাওয়া যায়, কাটা কুটা হচ্ছে নরম একেবারে। আমাদের এই অঞ্চলে বলে বাঁশপাতা, আর ওই সেলা এটারে বলে না, এটা সেলা এটা না, সেলা আরো চিকুন হয় না? সেটা পুটি আর পুটি অন্য। এটা বাঁশপাতা বাইরে কি এই দেশেই আমি এই দেশি কোন জায়গা? বলবো। ও তাইলে তো উনি জান। এজন্যই তো বাঁশপাতা বলতেছে। বলবো না, এই বরিশালের সেলাই আমার বাড়ি কলাপাড়া, মেন বাড়ি কলাপাড়া। আমি বর্তমানে করছি 26-এ। জেলা যেটা সেটা একটু ই থাকে না, এটা তো বাঁশপাতা, এটা দেখি বোঝা যায়। তুই একটা আমার কাছে ডাউট লাগে, বুঝলাম না এই দোকানে কেমন ডাউট? ওটাও সেলা। এবার তো সবচেয়ে বেশি বাজলে প্রাণ কোম্পানি। হ্যাঁ যে মশা যে দেখছেন? প্রাণের মানে ভালো জাল হইলে আরো বেশি বাজবে। এই এই কিনতে চান স্যার? আর এই একটা জাল যদি পারেন মামাই অল্প তো মামার ইচ্ছা হয়ে চলে করুন। না আচ্ছা আচ্ছা। বরিশালে পাওয়া যায় না। কোথায় পাবে? এই জাল আনতে উলেন নিয়ে দিয়ে ওটা হইলে যে মেহেন্দি করবো। মেহেন্দিগঞ্জ, আমি সেদিন মেহেন্দিগঞ্জ গেছিলাম। গেলে কেন আমরা জাল বেচবে না তো? না, মেহেন্দিগঞ্জ গেছিলাম হলো ওই মাহফিলে। ওই যে বললাম না, আমার ছাত্র, সে আবার অনেক বড় মাওলানা, বুঝছেন, বক্তা, ইসলামিক বক্তা, উনি নিয়ে গেছিলেন। এটা আবার ইয়ে করে না, ধরুন এরা, লোক আনি এরা আবার ইয়ে করেন, ধরুন আরে না, এটা তো লিখে দেশে থাকতে গেলে তুমি দেবেন। আসো কি মাছ লাগছে? সেলা মাছ। ভালো লাগছে তো দুই মাছ না? দেখার জন্যই আসলাম, জীবনে এই প্রথম যে এইভাবে মাছ ধরে আমি কখনো দেখিনি। ওনাদের এখানে আসি অনেক দিন, দেখি যে
সবসময় পাওয়া যায় না। ঠিকদার স্যার আছে কি স্যার বলতে পারেন? এখন দেখেন আপনি এই জায়গায় ছিল আগে দুই পরে না চলে গেছে আপনার নতুন আসছেন। আমি তো নতুন বলতে কি আমি প্রায় তো 35 দিন 30 মিনিট 30 মিনিট দিন নতুন এই মাছের স্বাদ কেমন? স্বাদ ভালোই। আপনার জালে কি এই মাছই পাতে খালি? এইটাই মাছের জাল, আমি ইলিশ মাছের জাল ভাই, কারণ আমরা এই জায়গায় যে জাহাজে জাল কাটতে আসি না রাত্রে বেড়ার সময়, এই যে পাঙ্খায় জাল কাটে সেই লোক আমি। খুলনা যে জাহাজ আসলে লন্ডনের মাঝে মাঝে সেই বেড়ে জাল পরিষ্কার করা লাগে এই লোক আমি। নতুন আসলে এই জন্য জিজ্ঞাসা নতুন আসছে এদিকে দেখিয়ে যান, লাইট ধরা লাগবে। শিকদার স্যার তো ছিল অনেক এটা কতক্ষণ পরে উঠলেন? ফেলাই উঠেছে 10 মিনিট। মানে একদিক থেকে ফেলা আবার একদিক থেকে উঠেছে। ওই যে টাওয়ার করে না ওই জায়গা থেকে ভালো এই জায়গায় এসে উঠেছে। ভালো মাছ এই এত কমই গেছে, এত কমই। সবসময় এরকমই বাজে না? এ রাত্রে বাজে, রাত্রে এবার দিনে বাজে না, একটাও দিনে একটাও বাজে না। রাত্রে জাকে জাকে বেড়ায় না? এবার রাত্রে বাসে। এই যে দেখেন খালি জালের মধ্যে দেখেন খোলার জন্য আমি সারা ঝালকাঠি। হ্যাঁ যেটা গেল আর কি মাত্র, ওটা ঝালকাঠি থেকে। আর এটা পরে যেটা আসবে এটা আসবে ভান্ডারি দিয়া, হ্যাঁ ঢাকা যাবে যে, আর পরে একটা আসবে না, আরো পরে একটা আসবে, ওইটা আসবে ভান্ডারি থেকে পিরোজপুর। হ্যাঁ হ্যাঁ পিরোজপুর থেকে একটা আসবে আর একটা এর পরে। না না পটুয়াখালী যাইতে না, পটুয়াখালী থেকে পায়রাটা দিয়া, না না পটুয়াখালীতে যাবে লাহারার দিয়া। আরো আছে না মামা? আরো আছে? আরো আছে? বললাম না 5 কেজি 7 কেজি হবে। আমি তো বলবেন না যে এত মাছ আছে। না না, আমি বুঝছি তো এই কটা মাছ পাইতে অন্তত 2-4 ঘন্টা লাগবে। তবে এই কটা পাবো কিনা তাও তো চিন্তা করবো। আমি প্রায় সময় এই জাবিটা বইরে মাছ পাই এই মতো। আচ্ছা আমি 10টার পর যদি বেরোইতাম, হুম। জাবিটা না হইলেও অর্ধেকের বেশি বইরে বাসা চলে যেতাম। আচ্ছা না না 9টা 10টা বাজবে না। এই ইন্ডিয়া বাইকে বাইক একবার খালি যে খালের ভিতর ঢুকে দেবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। কেমন লাগলো মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন। আবারও মাছ ধরার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।